আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের একটি বছর পার হয়ে গেল। আবারও 2026 সালে আমাদের পবিত্র মাহে রমজান আমরা ফিরে পেয়েছি। তো এই মাহে রমজানে আমাদের সকলকে রোজা রাখতে হবে, এইটা আল্লাহর হুকুম। তো এই রোজা রাখার সময় আমরা ঠিক সময় যদি সেহরি ইফতারগুলো না করি তাহলে আমাদের রোজার ব্যাঘাত ঘটতে পারে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে সেহরি ও ইফতারের সঠিক সময়সূচিগুলো দেখবেন। ওকে, তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিভাগের সময়সূচিগুলো দেখাবো। তো আপনারা নিজে নিজে কিভাবে দেখবেন এই ভিডিওতে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এর জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কি করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দেবেন। সো লেটস গেট স্টার্ট। সেহরি ও ইফতারের সঠিক সময়সূচি দেখার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আপনাদের অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে, তো ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ বারে লিখবেন ইসলামিক ফাউন্ডেশন। ওকে, ইসলামিক ফাউন্ডেশন এইভাবে লিখবেন। লেখার পরে আপনারা সার্চ করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো এখানে উপরে আপনারা একটা সার্চ বার দেখতে পাচ্ছেন। আমি যেভাবে দেখে দিচ্ছি এইভাবে আপনারাও করবেন। এই সার্চ বারে গিয়ে আপনারা কি লিখবেন, আপনারা এখানে লিখবেন সেহরি ও ইফতারের সময়সূচি 2026 এইভাবে লিখে দিবেন। সার্চ করে দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1447 হিজরি সালের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময়সূচি। এখানে 2026 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, এই কয়েকটা বিভাগের সময়সূচি এখানে আপনারা দেখতে পারবেন। 8টি বিভাগের সময়সূচি। ওকে, এখানে যদি আমি ঢাকা বিভাগে ক্লিক করি, ক্লিক করার পরে নিচে ডাউনলোড করুন অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে কিন্তু ঢাকাতে যতগুলো জেলা আছে সব জেলারই সময়সূচি এখানে দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকা জেলার সময়সূচি, এই যে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা আপনারা নিজেরাই এইভাবে প্রবেশ করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার, এরপরে এখানে আপনারা দেখতে পারবেন কিশোরগঞ্জ জেলা। এইভাবে ঢাকা বিভাগে যত জেলা আছে সবগুলোরই এখানে আপনারা দেখতে পারবেন সঠিক সময়সূচি। হ্যাঁ, আর বন্ধুরা এটা কিন্তু সরাসরি বাইতুল মুকাররম জামে মসজিদ ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এটা একদম সহি, আপনারা মিলিয়ে নেবেন আপনাদের জেলাতে যে সময়সূচিগুলো আছে ওগুলোর সাথে মিলিয়ে নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইটাই সঠিক, আপনারা এইটাই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগ। এখানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড করবেন। এখানে যদি ক্লিক করেন আপনারা আপনাদের সিলেট বিভাগে যতগুলো জেলা আছে সব জেলারই সময়সূচি এখানে দেখতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সিলেট জেলা, এরপরে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার জেলা, এরপরে এখানে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ, এরপরে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ। ওকে, এরপরে সেম একইভাবে আপনারা রাজশাহীতে চলে আসলে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। এই যে রাজশাহীতে যতগুলো জেলা আছে সিরাজগঞ্জ, এরপরে দেখতে পাচ্ছেন রাজশাহী জেলা, তারপর দেখতে পাচ্ছেন বগুড়া জেলা, এরপরে দেখতে পাচ্ছেন পাবনা জেলা, এরপরে দেখতে পাচ্ছেন নাটোর জেলা, এরপরে দেখতে পাচ্ছেন আমাদের নওগাঁ জেলা। হ্যাঁ, আমাদের বাসা হচ্ছে নওগাঁ জেলা। তো বন্ধুরা এইভাবে আপনারা সেহরি ও ইফতারের সঠিক সময়সূচিগুলো দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা অনেক জায়গায় ঘাটাঘাটি করেন, তো ঘাটাঘাটি না করে সরাসরি এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের যার যেখানে বাসা যেই জেলাতেই হোক না কেন ওই জেলার আপনারা এখানে দেখে নিতে পারবেন। ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা সবসময় দেখতে পারবেন। হ্যাঁ, সবসময় আর ঘাটাঘাটি করতে হবে না। সো বন্ধুরা এইটাই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা কথা, আপনাদের কোন জেলাতে বাসা এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।